প্রিয় বন্ধুরা, গতকাল একটা নিউজ দেখলাম বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলেকে নিয়ে। তাদের সংসার চলে না, তার ছেলে দেখি বলছে তাদের সংসার চলে না, দিনহীন দিনমজুর। মানে আপনারা কি এই নিউজটা দেখেছেন? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, তার ছেলের সংসার চলে না। এটা এটা কি আপনারা ভাবতে পারেন, কল্পনা করতে পারেন? হ্যাঁ, আপনারা কল্পনা করতে পারেন। কারণ এদেশে আমি সবসময় বলি, এদেশে কেউ দেশপ্রেমিক নাই। এরা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে। এদেশে কেবল ধর্ম ব্যবসায়ী আছে, এটা একেবারে বাজে কথা। চেতনা ব্যবসায়ী সব থেকে বেশি। শেখ মুজিব, জিয়া, ইরশাদ, বেগম জিয়া, শেখ হাসিনা, সর্বশেষ শেখ হাসিনা যে সব থেকে বেশি চেতনা বিক্রি করেছেন, কোথায় ছিলেন? সে মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়েছে। মুক্তিযোদ্ধারা ভাতা পান তার আমলে। অথচ একজন বীরশ্রেষ্ঠের সংসার চলে না। এটা কি মুক্তিযুদ্ধের চেতনা? এটাই মুক্তিযুদ্ধের চেতনা? আপনারা বলুন, আমাকে জানতে হবে মুক্তিযুদ্ধের চেতনা কি? এটা মুক্তিযুদ্ধের চেতনা? আমি এই প্রশ্নটা আরও হাজারবার বলবো। এটা কিভাবে মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে? মানুষ মানুষ তার পিতার হত্যাকারীকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু সম্পদ হরণকারীকে না। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সংসার চলে না, এটা এটা বাংলাদেশে থেকে আমাদের দেখতে হয়। স্বাধীনতার এত দশক পরে এই নিউজ আমাদের দেখতে হয়। তাহলে তাহলে রাষ্ট্রপ্রেমিক কারা, দেশপ্রেমিক কারা, রাজনীতি কাদের হাতে? মানে স্বাধীনতার পর যে সাতজন বীরশ্রেষ্ঠ আছে, মানে আমাদের শেখ মুজিবুর রহমান, তাদেরকে নিয়ে তাদের পরিবারের সাথে একটাবার দেখা করারও ইচ্ছা পোষণ করেন নাই। তাদের কথা জানতে চান নাই, তারা কিভাবে চলে। আমি মুক্তিযোদ্ধার ভাতা এই ব্যাপারে পরে আসব। আগে এই বিষয়টা আমি আলোচনা করব এই ভিডিওতে। রুহুল আমিন, তার ছেলে একজন দিনহীন কৃষক, তার সংসার চলে না। আমি কি বলবো, কোনো মন্তব্য করব না, আমি শুধু এটা বুঝাবো যে এই হলো বাংলাদেশের বাস্তবতা, এই হলো আমাদের দেশপ্রেম, এটাই হলো মুক্তিযুদ্ধের চেতনা, এটাই সমাজতন্ত্র, এটাই অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই। এটাকেই বলে, হ্যাঁ এটাই। এছাড়া আর কি? একজন বীরশ্রেষ্ঠ, একজন বীরশ্রেষ্ঠের ছেলের সংসার চলবে না? রাষ্ট্র তার জন্য কিছুই করতে পারে নাই। এখন অনেক বুদ্ধিজীবী আছে, মানে অনেক পণ্ডিত আছে যে বলবে রাষ্ট্র তাদের জন্য কি করবে, এটা তো লেখাপড়া করে নাই যে রাষ্ট্র তাদের জন্য কিছু করে দিবে। আরে বাবা, রাষ্ট্র তারা কিভাবে লেখাপড়া করবে? তার বাপ তার নিজের জীবন দিয়ে গেছে এই রাষ্ট্রের জন্য। তারা লেখাপড়া কই থেকে করবে? টাকা কই পাবে? এগুলো আপনারা কখনো গেছেন তাদের কাছে শুনতে, তাদের দুঃখের কথা কেউ শুনতে গেছেন? কোনো রাজনীতিক গেছে? যায় নাই তো। তাহলে মুক্তিযুদ্ধ কি? মুক্তিযুদ্ধের চেতনা কি? মুক্তিযুদ্ধ কেন করা হয়েছিল আমরা জানতে চাই। পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধটা কেন হয়েছিল? নাকি এটা একান্তই জনগণের একটা মুক্তির বাসনা ছিল? এটা কেবলই জনগণের চাওয়া ছিল, কোনো রাজনীতিকের চাওয়া ছিল না। আসলে কোনো রাজনীতিক বাংলাদেশে যুদ্ধ চায়নি তখন। তারা তারা কেবল আসন চেয়েছিল, তারা কেবল ক্ষমতা চেয়েছিল। তারা ক্ষমতার রাজনীতি করেছেন। তারা জনগণের অর্থনৈতিক বৈষম্য, তাদের মুক্তির কথা তারা কখনো চিন্তা করেন নাই। করলে এই বাস্তবতা আমাদের দেখতে হতো না, আমাদের শুনতে হতো না, এবং এই বাস্তবতা সৃষ্টিও হইতো না। এ থেকেই স্পষ্ট। এগুলো এগুলো বিশ্লেষণ করার জন্য রকেট সায়েন্সের দরকার নেই, আমার রকেট সায়েন্স বোঝার দরকার নেই। এরা কেমন দেশপ্রেমিক, এরা কিসের রাজনীতি করে, আমার তো বোঝা অনেক আগেই হয়ে গেছে। আপনারাও বুঝবেন যে বাংলাদেশে রাজনীতিকরা কিসের রাজনীতি করে, এদের মধ্যে দেশপ্রেম কতটুকু আছে, এগুলো আপনারাও বুঝবেন। এরা ভোটের জন্য, আমি প্রায়ই মজা করে একটা কথা বলি যে বাংলাদেশে কি হয়, বাংলাদেশে টাকা দিয়ে ভোট কেনে। মানে কি আপনার বুঝতে হবে, একটু তাত্ত্বিকভাবে আপনি বোঝার চেষ্টা করেন যে
আমি নির্বাচন করতেছি মানে আমি সমাজ সেবা করব, রাষ্ট্র সেবা করব। এর জন্য আমি বলি, আমি প্রতিনিধি হওয়ার জন্য আমি কি করি, আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি, আমি মানুষের দুয়ারে দুয়ারে যা কি বলি যে ভাই টাকা নেন এবং আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেন। অর্থাৎ মানুষের একটা ইউনিয়ন পর্যায়ে যে নির্বাচন হয় সেখানেও 50 লাখ 1 কোটি টাকা সে খরচ করে। কিসের জন্য খরচ করে আপনার একটু বুঝতে হবে, যে সে এটা বোঝাচ্ছে যে আমি আপনাদের 1 কোটি টাকা দিচ্ছি, তারপর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু আপনাদের সেবা করতে চাই। রাজনীতিকদের কাজ তো সেবা করা। মানে কি, সেই 1 কোটি টাকা আরও আমাদের দিয়ে বলতেছেন যে আমি একটু সেবা করতে চাই। সে দুহাত জোর করে বলতেছেন আমি একটু সেবা করতে চাই, আমাকে একটু সেবা করার সুযোগ দেন। বাস্তবতা কি তাই? আপনাদের কি এইটা মনে হয় এরকম পাগল কেউ আছে যে টাকা দিয়ে বলবে যে ভাই আমাকে একটু সেবা করার সুযোগ করে দেন? এটা কেউ করবে? আপনারা বোঝেন না তো? বোঝেন তো তাহলে এই মুক্তিযুদ্ধের চেতনা, এইসব বাজে কথা এগুলো আর কখনো বলতে আসবেন না। দেশপ্রেম এগুলো আর বলতে আসবেন না।